লেকচার 2 তে আজকে সবাইকে স্বাগতম। লেকচার 2 তে আজকে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির গুরুত্ব নিয়ে আলোচনা করব। অলরেডি বোর্ডে সব লিখে রেখেছি কারণ এটা পুরোপুরি একটা মুখস্থ বিদ্যা লেকচার। সো এমন না যে আসলে আমাকে আপনাকে এখানে কিছু একটা এক্সট্রা অন দ্য গো হচ্ছে বুঝাইতে হবে। সবকিছু লেখা আছে, আমি আপনাকে স্লাইডটাই রিডিং পড়ব, বুঝাই দিব, আর আপনি সুন্দর মতো নোট করে নেবেন। স্লাইডটার অলরেডি হচ্ছে যে দেওয়া থাকবে হচ্ছে যে আপনাদের ইয়াতে ড্রাইভ লিঙ্কে। সো ড্রাইভ লিঙ্ক থেকে আপনারা সহজেই দেখে নিতে পারবেন। প্রথমত আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের গুরুত্বটা আমরা এখন বোঝার চেষ্টা করবো। আমরা লাস্ট ক্লাসে অলরেডি শিখেছি যে দেয়ার আর লট অফ নাম্বার সিস্টেমস, বাইনারি, হেক্সাডেসিমাল, ট্রাইনারি, কোয়াটারনারি, সেপ্টেনারি এটসেট্রা। সো আমরা এখন সুন্দর মতো হচ্ছে যে একটু দেখি যে বাইনারি নাম্বার সিস্টেমের গুরুত্বটা কী কী আছে। বাইনারি নাম্বার সিস্টেমের প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে একটা 2 বেস নাম্বার সিস্টেম। আমরা জানি যে ইলেকট্রিসিটি এমন একটা কম্পোনেন্ট যেটার আসলে শুধুমাত্র দুটো স্টেট সম্ভব। একটা তার দিয়ে হয় তড়িৎ আছে, না হলে তড়িৎ নাই। তড়িৎ আছে এটা বোঝাইতে আমরা অন বা ওয়ান স্টেট বোঝাই, তার তড়িৎ নাই এটাকে আমরা জিরো বা অফ স্টেট বোঝাই। তার মানে হচ্ছে তড়িতের দুটো স্টেট, এবং এই দুটো স্টেটকে প্রকাশ করার জন্য আমাদের এমন নাম্বার সিস্টেম দরকার ছিল যার নিজস্ব দুইটা ডিজিট আছে এবং বাইনারি সেটাকে পারফেক্টলি স্যুট করছে। দ্যাটস ওয়াই ইলেকট্রনিক ডিভাইস যেখানে কিনা ইলেকট্রিসিটির মাধ্যমে আমাদেরকে কমিউনিকেট করতে হয়, সিগন্যাল প্রডিউস করতে হয়, সেখানে আমরা বাইনারির বহুল ব্যবহার দেখে থাকি। যেমন খেয়াল করে দেখবেন, আমরা এখানে লিখেও দিয়েছি যে বাইনারি হ্যাজ টু স্টেটস। ইলেকট্রনিক ডিভাইসেও চলে দুইটা স্টেটের উপর নির্ভর করে। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ইলেকট্রিসিটি হচ্ছে একটা কমিউনিকেশন মিডিয়াম। কারণ আপনি যখন মোবাইলের মধ্যে টাং টুং টুং টাং করছেন, তখন আপনার মোবাইলের এই টাচপ্যাড থেকে ইলেকট্রিক পালস তৈরি হওয়ার মাধ্যমেই কিন্তু আপনার বিভিন্ন অ্যাপে বা আপনার সফটওয়্যারগুলোতে নোটিফিকেশন যাচ্ছে। তো এগুলো প্রত্যেকে ইলেকট্রিক পালস বা ইলেকট্রিক সিগন্যালস। সেই ইলেকট্রিক সিগন্যালগুলো খুব সুন্দরভাবে কমিউনিকেশন মিডিয়াম আকারে যায়, এবং আমরা বলেছিলাম যে তারের মধ্য দিয়ে সেখানে দুটো ফর্ম অফ কারেন্ট থাকে, একটা হচ্ছে অফ স্টেট, একটা অন স্টেট। অফ স্টেট মানে হচ্ছে যে আমাদের এই জায়গায় কোনো কারেন্ট নাই, অন স্টেট মানে আমাদের কারেন্ট আছে। বাইনারির যে দুটো ডিজিট আছে 0 আর 1, এই দুটো ডিজিটকে আমরা এই অফ আর অনের সাথে মিলাইতে পারি। অন হলে আমরা তাকে 1 দ্বারা প্রকাশ করতে পারি, অফ হলে তাকে আমরা 0 দ্বারা প্রকাশ করতে পারি। এবার চলে আসেন আমাদের, তাহলে একটা সহজ আইডিয়া পাওয়া গেল যে বাইনারি নাম্বার সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিকজ বাইনারি নাম্বার সিস্টেম তড়িৎকে খুব সহজে প্রকাশ করতে পারে। এই জন্য ইলেকট্রনিক ডিভাইস আমরা বাইনারি বেশি বেশি ব্যবহার করি। সো আমরা এখানে খুব সুন্দর করে লিখেও দিতে পারি, উই দাস ইউজ binary since it can easily express state of current. Easily express state of current. এবার আসেন বাইনারির ভোল্টেজ লেভেল। সো যখনই আমরা কারেন্টের কথা বলবো, আমরা জানি ভোল্টেজের মাধ্যমে কারেন্ট প্রডিউস হয়। সো ভোল্টেজ লেভেল একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাইনারিকে বোঝার জন্য। বাইনারিতে দেখা যাচ্ছে 0, 1 আমাদের হচ্ছে যে এই বিদ্যুতের হাই লো ভোল্টেজগুলো থাকে। বিদ্যুতে যখন হাই ভোল্টেজ থাকে তখন আমরা তাকে 1 দ্বারা প্রকাশ করি, বিদ্যুতের লো ভোল্টেজকে আমরা 0 দ্বারা প্রকাশ করি। এবং এই ভোল্টেজটার ভ্যালু কত হবে সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন যদি একটা ইলেকট্রিক সিগন্যাল হয়, দেখো যেই জায়গায় কারেন্টটা কম ছিল তথা লো ভোল্টেজ ছিল, আমরা তাকে 0 দ্বারা এক্সপ্রেস করেছি, যেখানে কারেন্টটা হাই ছিল সেটাকে আমরা 1 দ্বারা এক্সপ্রেস করেছি। এখন আসো রেঞ্জেস। এখানে আমরা 3টা রেঞ্জ দেখতে পাচ্ছি। 0 থেকে 0.8 ভোল্টেজকে আমরা অফ স্টেট বলি, 0.8 থেকে 2 ভোল্টেজ পর্যন্ত আমরা স্টেটকে ফরবিডেন স্টেট বলি, এবং 2 থেকে 5 ভোল্টেজকে আমরা অন স্টেট বলি। এখানে টোটাল 3টা স্টেট আমরা দেখতে পেয়েছি, এবং আমরা অনেক ক্ষেত্রে এই ফরবিডেন স্টেটকে বাফার জোনও বলে থাকি। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেছে যে ভাইয়া তাহলে এই যে আমরা বিভিন্ন রেঞ্জ দেখতে পাচ্ছি, এই রেঞ্জগুলোর ব্যাখ্যা কি, কেন দরকার, কি করা হয় এই রেঞ্জগুলোর মাধ্যমে? চলো ব্যাখ্যা বুঝাই দিই। তো আমরা প্রথম একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি আই ভার্সেস ভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, অর্থাৎ কারেন্ট বনাম ভোল্টেজের একটা ক্যারেক্টারিস্টিক গ্রাফ। এটা মূলত সেমিকন্ডাক্টরে ব্যবহার করা হয়। সেমিকন্ডাক্টরের এই গ্রাফটার মধ্যে খেয়াল করে দেখো, প্রথম দিকে যখন আমরা ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্ট খুব নগণ্য দেখা যাচ্ছে। 0.8-এর পর থেকে কারেন্টটা রাইজিং স্টেটে আছে, 2-এর পরে সে প্রপারলি হচ্ছে যে বাড়ছে। 0.8-কে আমরা সাধারণত নি ভোল্টেজ বলি, এবং এটা ম্যাটেরিয়াল স্পেসিফিক হয়। সিলিকনের জন্য এক ধরনের, জার্মেনিয়ামের জন্য এক ধরনের। তোমাদের বইয়ে 0.8 দাও, যেন আমি 0.8 দিয়ে রেখেছি। এই পার্টটুকু অফ দ্য গ্রাফ ইজ নট ইম্পর্টেন্ট, এটা তোমরা ফিজিক্সে যেয়ে পড়বা। আমরা আপাতত এই পার্টটা নিয়ে মোর কনসার্ন। এখন প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে যে ভাই এখানে কেন 0.8, কেন 2, ফরবিডেন স্টেট কি, কেন 5 ভোল্টেজই হলো, কেন 5 ভোল্টেজের কম বা বেশি হলো না? তো আমরা প্রত্যেকটা ব্যাখ্যা বুঝবো। বোঝার আগে আমরা একটু বুঝি সেমিকন্ডাক্টরের সিগনিফিকেন্সটা কি। দেখো আমাদের কাছে টোটাল 3 ধরনের তার আছে, একটা পরিবাহী, একটা অর্ধ পরিবাহী, একটা কুপরিবাহী, বা কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, ইনসুলেটর। কন্ডাক্টর হচ্ছে এমন একটা তার যার মাধ্যমে খুব সহজেই তড়িৎ পরিবহন করা যায়। তাহলে আমাদের দরকার কি ছিল সেমিকন্ডাক্টরে? সেমিকন্ডাক্টর তো স্পেশাল কেসেসে
বা স্পেশাল সিচুয়েশনে তড়িৎ প্রবাহিত করবে। এছাড়া তো সবসময় করবে না, সবসময় তড়িৎ পরিবহনের জন্য আমাদের সস্তা কপার অলরেডি অ্যাভেলেবল ছিল। দ্য রিজন ওয়াই উই ডু নট ইউজ দ্যাট ইজ বিকজ এই যে আমাদের সেমিকন্ডাক্টর তারগুলো আছে, এই সেমিকন্ডাক্টর তারগুলোর মাধ্যমে এই যে আমরা বললাম না যে আমরা চাইলেই ইলেকট্রিসিটি অন অফ করতে পারি, তথা দরকার হলে পাঠাবো, দরকার হলে পাঠাবো না, এরকম একটা সিস্টেম করে ফেলতে পারি। এটাই আমাদের দরকার ছিল। কারণ ভাইয়া অলওয়েজ রিমেম্বার, সেমিকন্ডাক্টর ইম্পর্টেন্ট, কারণ সেমিকন্ডাক্টর দ্বারা ডায়োড, সুইচ, ট্রানজিস্টর এটসেট্রা বানানো যাবে। আর এই ট্রানজিস্টর, সুইচ এগুলোর করার মাধ্যমে আমরা মূলত বিদ্যুতের সিগন্যাল দেওয়া হয়। ট্রানজিস্টর যে আমরা বানাই সেমিকন্ডাক্টরের মাধ্যমে সেটা সুইচিং করে, এবং এই সুইচিংয়ের মাধ্যমে মূলত তারা সিগন্যালকে প্রডিউস করে, অর্থাৎ 0 বা 1কে এক্সপ্রেস করে। দ্যাটস ওয়াই যদি আমরা ট্রানজিস্টর ব্যবহার না করি, আমরা আসলে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ডিটেলসই বুঝবো না। দ্যাটস ওয়াই ভাই দেখা যায় যে আমরা সাধারণত এই ডায়োড, সুইচ, ট্রানজিস্টর ইত্যাদি যেহেতু সেমিকন্ডাক্টর দিয়ে বানাই, এগেন আমি খুবই টোন ডাউন করে বলছি, এটার আরও অনেক ডিটেল ব্যাখ্যা তোমরা হচ্ছে HSC সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে পাবা। আমি এখন ডিটেলে বলছি না, বিকজ এই ক্লাসটা সায়েন্স, কমার্স, আর্টস সবাই করছে এবং সবার এত ডিটেল এখন জানার দরকার নাই। জাস্ট আমরা ভোল্টেজের মানে কি বলে রেঞ্জগুলো জানার জন্য আমাদের জানা দরকার। তো দেখা যাচ্ছে আমাদের ট্রানজিস্টর সুইচ করার মাধ্যমে আমরা বিদ্যুতের সিগন্যালটা দিই, এবং সেমিকন্ডাক্টর সাধারণত দেখা যায় যে আমরা এই সুইচিংয়ের সম্ভব করে সেমিকন্ডাক্টর। দ্যাটস ওয়াই আমাদের ইলেকট্রনিক ডিভাইসে আমরা এটাকে ব্যবহার করি। সো অলওয়েজ রিমেম্বার, সেমিকন্ডাক্টর যেহেতু সুইচিং করতে পারে, দ্যাটস ওয়াই আমরা সাধারণত এই ইলেকট্রনিক ডিভাইসে আমরা এত বেশি বেশি সেমিকন্ডাক্টর ব্যবহার করি। সবাই আগে বুঝতে পেরেছি? আশা করি কোনো সমস্যা নেই। এবার চলে আসেন, আমাদের এখানে দেওয়া আছে কি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের রেঞ্জ। প্রথমে আছে 0 থেকে 0.8 ভোল্টেজ। এইটা হচ্ছে যে আমাদের এমন একটা রেঞ্জ যেখানে কিনা তড়িৎ চলাচল শুরু হয় না, এবং এই জন্য আমরা একে হচ্ছে যে মূলত কি করি, আমরা অফ স্টেট বলি। তাহলে ইন দিস পার্টিকুলার স্টেট হিয়ার ইলেকট্রিসিটি doesn't start flowing. ঠিক আছে, thus it's called zero state. এবার আসেন 0.8 থেকে 2 ভোল্টেজ। এই যে রেঞ্জটা আছে 0.8 থেকে 2 ভোল্টেজ, এই সময় তড়িৎ চলাচল শুরু করে কিন্তু সম্পূর্ণরূপে না, এবং এটাকে আমরা বলি বাফার জোন, বা আমরা এটাকে বলি হচ্ছে যে একটা সেপারেশন হচ্ছে যে অংশ, ফরবিডেন স্টেট। কেন? আমরা যদি এখানে এরকম একটা বাফার জোন না রাখি, তাহলে ইলেকট্রিসিটির যে ভোল্টেজটা সেটার আসলে 0 বোঝাচ্ছে না 1 বোঝাচ্ছে, সেটা ডিটারমাইন করা অনেক কঠিন হয়ে যাবে। কারণ ভোল্টেজ এমনিই কন্ট্রোল করা অনেক কঠিন, সেটা আপ ডাউন করতেই থাকে। সো যদি আমরা একটা সেপারেশনের মতো একটা ইনাফ জায়গা না রাখি, অনেক সময় আমরা বুঝতেই পারবো না যে আসলে এটা কি 0 হুট করে হচ্ছে যে ভুলে ভোল্টেজ বেড়ে গেছে, নাকি এটা 1 হুট করে হচ্ছে ভুলে ভোল্টেজ কমে গেছে। এর মানে হচ্ছে আমাদের একটা সেপারেশন জোন রাখা দরকার ছিল, যেন আমরা সহজেই বুঝতে পারি ওই পার্টিকুলার মোমেন্টে আসলে আমাদের ইলেকট্রনিক ডিভাইসটা 0 দেখাচ্ছে নাকি 1 দেখাচ্ছে। এই জন্য আমাদের এই সুইচিং করাটার জন্য যেন সহজ হয়, যেন সহজে আমরা বুঝতে পারি, এই জন্য আমরা এখানে একটা বাফার জোন রেখেছি যেন আমাদের এটা তৈরি হয়। এর পাশাপাশি যদি আমরা বাফার জোন না রাখি, তাহলে ইলেকট্রিক সিগন্যাল নয়েজিং অনেক বেশি তৈরি হয়ে যাবে। বাফার জোন থাকলে আমাদের নয়েজটা কম তৈরি হয়। ইলেকট্রিক সিগন্যাল নয়েজ হচ্ছে আমরা যখন সুইচ করি তখন একটা এক্সট্রা ইলেকট্রিক সিগন্যাল আসে, যেটাকে আমরা নয়েজ সিগন্যাল বলি। এই নয়েজ সিগন্যালটা যেন হচ্ছে যে রিলেটিভলি কম প্রডিউস হয়, রিলেটিভলি লেসার হয়, এই জন্য আমাদের বাফার জোনটা দরকার। এরপর হচ্ছে 2 থেকে 5 ভোল্টেজ। 2 থেকে 5 ভোল্টকে আমরা অন স্টেট বলি, কারণ এক্ষেত্রে সম্পূর্ণরূপে তড়িৎ চলাচল শুরু করছে। তো স্বাভাবিকভাবে আমরা তখন এটাকে 1 রূপে এক্সপ্রেস করতে পারি। বাট অফকোর্স তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই ওয়াই 5, ওয়াই নট মোর অর লেস দেন 5, তাই না? 5-এর থেকে বড় বা কম নয় কেন? প্রথম কথা, TTL প্রিন্সিপাল অর্থাৎ ট্রানজিস্টর লিঙ্কিং প্রিন্সিপাল মতে সারা বিশ্বে আমরা একটা কমন স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাচ্ছিলাম, সেজন্য আমরা এটাকে 5 ভোল্টেজের মধ্যে রাখার চেষ্টা করি। হাউএভার সবসময় 5 ভোল্টেজই হবে এমন না, এটা কম বেশি হইতে পারে, ডিভাইস টু ডিভাইস অনেক সময় ভ্যারি করে। মোস্ট কেসেসে 5 ভোল্টেজ দেখা যায়। 5 ভোল্টেজের অনেক কম হলে একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? মনে করো তুমি ফাইনাল রেঞ্জটা 3 ভোল্টেজ রাখলা। যখন তুমি 3 ভোল্টেজ রাখবা, অলওয়েজ রিমেম্বার, যত আমার কাছাকাছি সুইচিংটা হবে তত বেশি হচ্ছে যে নয়েজ সিগন্যাল তৈরি হবে। সো আমি চাই এর জন্য বেশি কাছাকাছি না থাকুক। আবার যদি বেশি বাড়ায় ফেলো, 10 ভোল্টেজ করে ফেলো সামহাও, তাহলে দেখবা যে তোমার যত গ্যাপ বাড়বে তখন সুইচিংয়ের সময় তো কারেন্ট ওয়েস্ট হয়, আবার এক্সট্রা হিটও প্রডিউস হয়। তখন তোমার এক্সট্রা হিট প্রডিউস হওয়ার কারণে তোমার ওই ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা তোমার এই অতিরিক্ত হচ্ছে যে সুইচিংয়ের সময় বেশি পরিমাণ সুইচিং করা, যেহেতু বেশি পরিমাণ পথ যেয়ে তারপর সুইচিং করতে হচ্ছে, তখন দেখা যাবে যে আমাদের কারেন্ট বেশি ওয়েস্ট হচ্ছে। দ্যাটস আমরা একটা সুইটেবল স্পট পেয়েছি 5 ভোল্টেজ, যেটা খুব একটা বেশি হচ্ছে যে আবার আমাদের কারেন্ট লসও করাবে না, আবার খুব বেশি ইলেকট্রিক সিগন্যাল নয়েজিংও তৈরি করবে না। বুঝতে পেরেছি কেন 5 ভোল্টেজ? ফাইন। এবার আসেন ইম্পর্টেন্স অফ বাইনারি নাম্বার সিস্টেম। সো আমাদের যদি কখনো 2 মার্ক প্রশ্নে আসে যে আসলে বাইনারি নাম্বার সিস্টেমের গুরুত্বটা লিখো, তাহলে তোমরা এক্স্যাক্টলি এগুলাই লিখবা।
প্রথমত বিদ্যুতের অবস্থাকে সহজে প্রকাশ করার জন্য বাইনারি নাম্বার সিস্টেম, ম্যাগনেটিক কোরের রোটেশন ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ এটা ডিরেকশনটা দিতে পারে বাইনারি হচ্ছে নাম্বার সিস্টেম, 0 দিলে একটা 1 দিলে আরেকটা। আবার বিদ্যুতের যে সুইচ আছে সেটা অন অফ করার ক্ষেত্রে এটা খুব সুন্দর একটা ভূমিকা রাখতে পারে। সো এই সকল ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাইনারি নাম্বার সিস্টেম খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন ইম্পর্টেন্স অফ অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমের আইডিয়াটা কি? অক্টাল নাম্বার সিস্টেমের আইডিয়া হচ্ছে বড় কোনো বাইনারি যে সংখ্যা আছে তাকে সহজেই আমরা ছোট করে প্রকাশ করতে পারি, এক নাম্বার। সেকেন্ডলি এখানে ইউনিক্স ও লিনাক্স ফাইল ম্যানেজমেন্টের পারমিশন সিস্টেম খুব সহজে অক্টাল দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিচ্ছু বুঝি না আমি জানি, আপাতত মুখস্থ করেন, কিছু করার নাই, এটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা দিব। উই জেনারেলি ইউজ অক্টাল নাম্বার সিস্টেম টু ম্যানেজ দ্য ফাইল পারমিশন সিস্টেম অফ ইউনিক্স অ্যান্ড লিনাক্স ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। আর বড় বাইনারি সংখ্যাকে সহজে প্রকাশের ব্যাখ্যা হচ্ছে ক্যান ইজিলি এক্সপ্রেস লার্জ বাইনারি নাম্বারস, এক্সপ্রেস লার্জ বাইনারি নাম্বারস। ওকে, 3 নাম্বার, আগে ইলেকট্রনিক ডিভাইসের 6 বিট ও 12 বিট সিস্টেম যখন চলতো তখন অক্টাল ব্যবহৃত হতো। সো আগে দেখা যেত আমাদের যে মানে ইলেকট্রনিক ডিভাইসের আর্কিটেকচার ছিল সেটা 6 বিট এবং 12 বিটে চলতো। বিট হচ্ছে যে বাইনারি ডিজিট কয়টা, পরের স্লাইডে শিখবো। তো এখন আমরা 8 বিট মেথডে চলি, 8 বিট, 16 বিট, 32 বিট। এখন যেহেতু আমরা 8 বিট মেথডে চলি তখন আমরা হেক্সাডেসিমাল বেশি ইউজ করি। আগে আমরা চলতাম 6 বিট 12 বিট মেথডে, তখন সাধারণত আমরা অক্টালি ব্যবহার করতাম। সো আমরা লিখবো প্রিভিয়াসলি when 6 bit or 12 bit was used, we catered to octal number system। ঠিক আছে, এবার আসেন আমরা চলে যাচ্ছি হচ্ছে বিট ও বাইটের হিসাবে। কিসে চলে যাচ্ছি? আচ্ছা, ইম্পর্টেন্স অফ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এটা ছিল। এবার আসেন ইম্পর্টেন্স অফ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের প্রথম আইডিয়াটা সেম, যে আমরা বড় সংখ্যাকে ছোট আকারে সহজে প্রকাশ করতে পারি। ক্যান ইজিলি এক্সপ্রেস লার্জ বাইনারি নাম্বারস into hexadecimal। HTML কালার কোড আছে, আর আমাদের HTML কালার কোড আমরা পরে বুঝবো। আরেকটা হচ্ছে যে IPv6 অর্থাৎ আইপি অ্যাড্রেস 6 এবং ম্যাক অ্যাড্রেস। আমাদের যত ডিভাইস আছে তাদের একটা ম্যাক অ্যাড্রেস থাকে, এগুলোর ইউনিক যে আইপি বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসগুলো থাকে আইপি ভার্সন 6, এগুলো সব হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে লেখা হয়। সেই সবগুলো জায়গায় আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম দরকার হয়। তাহলে আমরা 3টা জিনিস শিখলাম, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, কার গুরুত্ব কোন জায়গায়, কেন বাইনারিতে সার্টেন ভোল্টেজ রেঞ্জেস থাকে। এবার আসেন বিট আর বাইটের হিসাব। বিট হচ্ছে বাইনারি সংখ্যার অঙ্কসমূহকে আমরা বিট বলি, অর্থাৎ ইচ ডিজিট ইন আ বাইনারি নাম্বার সিস্টেম ইজ কল্ড বিট। যেমন যদি আমরা বলি যে 1011, এই 1011 এখানে 4টা বিট আছে। কয়টা বিট আছে বাচ্চা? 4টা বিট। মাথায় রাখবা 8 বিটকে একত্রে 1 বাইট বলে এবং 4 বিটকে বা হাফ বাইটকে 1 নিবল বলে। কি বলে? 1 নিবল। এই গেল। এবার আসেন আমরা বিট এবং বাইটের হিসাবে যাব। বিট এবং বাইটের হিসাব খুবই সোজা, আমরা সবাই কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা এগুলো পড়েছি ছোটবেলায় থাকতে। তো 1 কিলো বিট সাধারণত ছোট হাতের বি হবে, তখন 10 টু দি পাওয়ার 3। 1 মেগাবিট 10 টু দি পাওয়ার 6, 1 গিগাবিট 10 টু দি পাওয়ার 9, 1 টেরাবিট 10 টু দি পাওয়ার 12, আবার হচ্ছে 1 পেটাবিট হচ্ছে 10 টু দি পাওয়ার 15। এভাবে হচ্ছে আমাদের বিটগুলো কাজ করবে। তাহলে কিলো, গিগা, মেগা, টেরা, পেটা, এক্সা, আশা করি তোমরা এগুলো বুঝেছ। পরেরটায় আসো, সেটা হচ্ছে যদি আমাদের বাইট থাকে, বাইটের ক্ষেত্রে আমাদের বড় হাতের বি হবে, দেখেছো? এবং এই জায়গায় কিন্তু আমাদের 2 টু দি পাওয়ার 10 এর হচ্ছে গুণিতক হবে, অর্থাৎ প্রথমটা 2 টু দি পাওয়ার 10, তারপরে 2 টু দি পাওয়ার 10 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 10, 40 টু দি পাওয়ার হচ্ছে যে মানে 10 টু দি পাওয়ার 4। এই যে দেখো এইভাবে আগাচ্ছে। অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার 10 এর হচ্ছে যে পাওয়ার আকারে এটা বাড়বে। হাউএভার এই জায়গায় এক একটা বই আমি এক এক ধরনের জিনিসপত্র দেখেছি। একটা বই আমি দেখেছি এরকম ভাবে করা আছে, আবার অন্যান্য জায়গায় আমি দেখেছি যে বিট বাইটের এরকম ক্যালকুলেশন নাই। ওরা বিট বাইট দুইটাতেই হচ্ছে যে একই ধরনের 10 টু দি পাওয়ারের রেঞ্জেই ধরছে। সেটা দুই ধরনের জিনিসই হতে পারে। এই পর্যন্ত প্রশ্ন এরকম মানে সেই পরিমাণে আসে না এখান থেকে, জাস্ট আমরা এটাকে সেইভাবে অত গুরুত্ব দিয়ে পড়তেছি না।
তোমরা জাস্ট মাথায় রেখো যে এইভাবে জেনারেলি হচ্ছে যে প্রকাশ করা হয়। বড় হাতের বি ছোট হাতের বিটা মাথায় রাখো, ছোট হাতের বি বিট আর বড় হাতের বি হচ্ছে বাইট। বড় হাতের বি হলে টু টু দি পাওয়ার 10 হবে, টু টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 20 টু দি পাওয়ার 30 এরকম করে বাড়তে থাকবে। তো আশা করি তোমাদের সবার সেকেন্ড লেকচারে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। নেক্সট লেকচারে আমরা মূলত হচ্ছে যে নাম্বার কনভার্সন শুরু করব। নাম্বার কনভার্সনের উপর আমাদের 3টা লেকচার হবে। নাম্বার কনভার্সন শেষ হয়ে গেলে আমরা ইভেনচুয়ালি চলে যাব হচ্ছে যে আমাদের নাম্বার কনভার্সনের পরবর্তীতে ইতিহাস পার্টে। ইতিহাস পার্টটা একটা বড় পার্ট, আমরা এখানে পুরো একটা লেকচার কমপ্লিট করব। ইতিহাস পার্টটা যখন হয়ে যাবে তারপরে আমরা ইভেনচুয়ালি আস্তে আস্তে বিভিন্ন কোডে চলে যাব, ইউনিকোড, আস্কি কোড কিংবা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট। এটা শেষ হয়ে গেলে আমাদের চ্যাপ্টার 3 এর ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে যাবে। দেন ইভেনচুয়ালি আমরা বুলিয়ান অ্যালজেব্রা এবং অন্যান্য হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইসটা শেষ করব। চ্যাপ্টার 3 অনেক বড়, সময় লাগবে শেষ হতে, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।